أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. সূরা নাসর এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح. পড়েন আমার সাথে সাথে। إذا جاء نصر الله والفتح. أرأيت الناس يدخلون في دين الله أفواجا. أرأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا. إنه كان توابا. হাফিজুল ভাই পড়ান দেখি শুরু থেকে। জি হুজুর, জি হুজুর। বানান আর ইজরা সহ। শুধু বানান, জি। বানান আর রিডিং পড়েন, ফার্স্টে বানান আর রিডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, জিম আলিফ জবর জা, ইজা জা, হামজা জবর আ, ইজা জা, নুন صاد زبر ناس
না ইজা জা হ্যাঁ নুন, নুন সদ জবর নাস, ইজা জা নাস, র, র পেশ রু, র পেশ না র র, লাম পেশ। র লাম পেশ রুল, র লাম পেশ রুল, নাসরুল, লাম খাড়া জবর লা, ল। ইজা জা, জি ল, হ্যাঁ নাসরুল ল, হাজির হি, ওয়াও লাম জবর ওয়াল, নাসরুল্লাহি ওয়াল, ফা, ফা তা, ফা তা জবর ফত, হাফিজ হু, আহ, ওয়াল ফত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফত। হয়েছে হুজুর, পরেরটা পড়বো? আচ্ছা, তারপরে একটা আনিসুল ভাই পড়ে। আনিসুল ভাই, আনিসুল ভাই। দেখতে পারি। জি হুজুর। হ্যাঁ পড়েন। ওয়াও জবর ওয়া, র জবর র, और হামজা ইয়া জবর ইয়া। কে 27 মিনিট 40 কেজি, ওটা তো দিয়েছে। হ্যাঁ, ওটা তো অ্যালার্ট দিয়েছে। ওটা কোন মাসে? জুলাইয়ের 8 তারিখে। আর তারপর জুলাইয়ের 10 তারিখে ফের একটা চাল দিয়েছে 1 কুইন্টাল 95 কেজি। আনিসুল ভাই, ওই দেশে কত চাল স্টক ছিল? এই চাল কি তো হয় হাবিবুল আর ভাই ওই পড়ে। জন্যই তো হাবিবুল ভাই, জি হুজুর। হ্যাঁ লাইনটা আপনি পড়েন। ওকে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা, হামজা ইয়া জবর আই, ওয়ারা আই, তা নুন জবর, তা নুন জবর, হ্যাঁ, তা নুন জবর তন, ওয়ারা আই তন, নুন আলিফ জবর না, ওয়ারা আই তন না, সা, সা জবর সা, ওয়ারা আই তন, তন না সা, নেই সিন আছে। ইয়া সিন, সা, সা তো, সিন আছে, ওরা আই তান নাসা, সিন জবর সা। সা, জি তাই বললাম হয়তো। ورأيت، ورأيت الناس، يا دال يا دال زبر يد، يا دال زبر يد، خا زبر خا بس خو يد خو، لام واو بس لو، يد خلو، نون زبر نا، يد خلونا، يد خلونا، في فا، فا يازر في، يدخلوا يدخلون في، يدخلون في، دال دال يازر، دال يازر دي، في دي نون، نون لام زر नील, नून लाम زر नील, لام खड़ा जबर लो, في، في دين الله حاضر هي، آه، في، في دين الله، حمزة، حمزة فا زبر أف، তাই তো হুজুর এটা? في دي হামজা ফা জবর আফ, নিল্লাহি জি আফ, হামজা ফা জবর আফ, আফ। আফ, ওয়া আলিফ ওয়াও, জবর ওয়া। ওয়াও আলিফ জবর, ওয়াও আলিফ জবর ওয়া, আফ, হ্যাঁ আফ ওয়া,
যা দুই জবর দা, দুই, হ্যাঁ দুই জবর জান, তাই তো, হ্যাঁ যা দুই জবর জান, না যা আলিফ দুই জবর জান, তাই তো হুজুর? জিম আছে, জিম। হ্যাঁ হুজুর। জিম। আলিফটা হবে না। জিম। জিম দুই জবর জান। আচ্ছা, জান, জি। আহ, আফ, আফ ওয়াজা, না এটা সাকিন ধরতে হবে না হুজুর, না একটা জবর ধরতে হবে, তাই তো? ছেড়ে দিন 18 বছর। জি। ওখানে তো আপনি ছাড়বেন, দৌড়াবেন না। আর ওখানে একটা জায়গায় ছেড়ে হ্যাঁ দিয়ে জি, একটা একটা জায়গায় জবর ধরবেন। ধরতে হবে। হ্যাঁ। জি। আফ ওয়াজা, তাই তো? তারপরে এবার পুরো রিডিংটা। ورأيت الناس يدخلون في في دين الله والديه أفواجا. আনিসুল ভাই। ورأي আরেকটা বার পড়ি হুজুর এটা। ورأيت الناس يد ورأيت الناس يدخلون في دين الله وأفواجا. মুখস্থ করতে হবে। একটা, হুজুর আলিফটা যেহেতু হবে না, ওয়াজা টান দিলে তো হবে না তাহলে, নাকি তখন আলিফ মাদ্দা হয়ে যাবে? একটা আলিফ জাবার মাদ্দা থাকলে হয়ে যাবে। তাহলে জিম আলিফ জাবার হয়। হ্যাঁ, আলিফ হ্যাঁ মাদ্দা হয়ে ওয়াজা, যাবে। জি, ঠিক আছে। আচ্ছা, পরের লাইন আনিসুল ভাই পড়েন তো। ফা জবর ফা, সিন, সিন বা জবর ফাসব, ফা জবর ফা, সিন বা জবর সব, ফাসব বাজের বি, ফাসব বি, হা, ফা জবর ফা, সিন। ও হুজুর, এখানে যে তাসদিদ আছে আর ফের সাকিন আছে হুজুর। বলেন। আনিসুল ভাই বলেন, কি বলছেন? তাসদিদটা, ধরো আমি তাসদিদের সাথে এটা মিলে পড়ছি প্রথম মানে তাইজুদ 12 বার ফার্স্ট তাসদিদ এসছে, আছে। তাইজুদকে ধরে নিতে হবে। আর মানে এটা ছেড়ে দিতে হবে, হামজাটা, সাকিনটা কেন? ছেড়ে দিতে হবে। যেমন ধরো ফা জবর ফা, সিন, সিন বা সিন বা জবর সব, ফাসাব, ও বা, তারপর ফের বা হাজের বি, ফাসাব বি, তাই তো হুজুর? হ্যাঁ, বলুন আরেকবার আরেকবার। ফা জবর ফা, হুম। সিন বা জবর সব, হুম। ফাসাব, বা হাজের হ্যাঁ, বি, পেট, হ্যাঁ ফাসাদ পেট। ফাসাব বি, হাজের হি, বাজের বি, হা জবর হা, ফাসাব বি হা, হামিম, হামিম জবর হাম, ফাসাব বি হাম, দাল জেদ দি, ফাসাব বি হাম দি, সিন দাল জবর না সিন না, ইয়া দাল জবর ইয়া, ইয়া, ইয়া দাল জবর ইয়াদ, তো ওখানে যাচ্ছেন কেন? সিন, হ্যাঁ, ওখানে যাচ্ছেন কেন? ও হ্যাঁ নিচে না, নিচের লাইন না, দাল জেদ দি, ফাসাব বি হাম দি, র জবর র, না র বা জবর রব,
বা জের বি, রব্বি, কাব সবর কা, ফাসাব্বি রব্বি, ফাসাব্বি, ফাসাব্বি ফাসাব্বিহ হামদি, বিহামদি। ফাসাব্বিহ বিহামদি, র জবর র, র বা জবর রব, বাজের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা, তা, তা ফাত, তা ফাত ওর হুজুর ওটা ফাসাব, নাইন, ওটা গয়েন আছে। ও গয়েন না, তা গয়েন জবর তাগ, ফাসাব্বি বিহামদি, অস্তাগ, অস্তাগ ফারজের ফির, হা পেশ হু, ফাসাব্বি বিহামদি, অস রব্বিকা, অস্তাগ ফির, বাজে বা, হামজা বাজের ইব, বা জবর বা, হা উল্টা পেশ হু, ফাসাব্বিহ বিহামদি, অস্তাগ, অস্তাগফিরহু, বিহাম, বিহাম, হামজা জেরি বা, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা, হা পেশ, হা উল্টা পেশ হু, ফাসাব্বি বিহামদি, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ইন্না, হামজা নুন জেরি, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ জবর কাফ, আলিফ জবর কা, নুন জবর না, ইন্নাহু কা, কানা, তা জবর তা, তা ওয়াও জবর তা, উম, তা ওয়াও জবর তাও, ওয়াও ও হামজা জবর ও, তাওয়া, বা আলিফ, বা আলিফ দো জবর বান, তাই তো হুজুর? হুজুর, বলেন, হ্যাঁ বলেন। ফাসাব্বিহ বিহামদি, রব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। রুমন ভাই তো এখন এরকম আসবে না এই তো মনে রোহন হচ্ছে। ভাই আমার পাশে বসে আছে। মানে একসাথে আমি ভাই করছে। দেখছি, আমার খালি ফোন আসছে, ফোনে বড় আহ, ফোন আসছে বলে আমি বসে বসে দেখছি। আচ্ছা, কায়দাগুলো দেখছেন? হুজুর এখন খুব চাপে আছি হুজুর। হ্যাঁ। একটা কেস পড়েছে হাতে, ও, অনেক কটা দেখেন, কেস আছে হাতে, ওই জন্য চাপে আছে। তাও আমার কায়দাটা টোটালি বলে দিই। মাথা, আমি কি করবো বুঝতে পারছি না, দেখবো কি কি বুঝতে পারছি না টোটালি। এখানে দেখেন, এখানে যখন এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে কায়দা দেখতে পাচ্ছেন, এটা হলো মাদ্দে মুত্তাসিল। হারফে মাদের পরে হামজা, আসল হামজা এসছে বা একই শব্দে হামজা এসছে, এখানে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এখানে আর কোনো কায়দা নেই, এখানে আলিম মাদ্দা আছে, আলিফের ডান দিকে জবর, তাই এটা। আর এরকম কায়দা এখানে কিছু নেই, এখানে শুধু আল্লাহ শব্দের লাম শব্দের কায়দা। আল্লাহ শব্দের লাম শব্দের পড়বে জবর অথবা পেশ হলে পুর, জের হলে বাড়ি, পুর হলে ল পড়তে হবে, বাড়ি হলে লা পড়তে হবে, কায়দা তো কোন ভাই জানে ভালো। এখানে আলিফ লামের কায়দা, আলিফ লামের পরের অক্ষর কি এসছে? ফা। আর লামের উপরে সাকিন এসছে, মানে আলিফ লামের পরের অক্ষরটা হরফের কমারি। ফাটা তাহলে কি হরফের কমারি, লামের উপর সাকিন এসছে মানে লাম পড়া হবে, লাম পড়া হলে আলিফ লামের পরের অক্ষরটা হরফের কমারি এসছে, ঠিক আছে? পূর্বে কমারি, হ্যাঁ, লামের উপর সাকিন এসছে মানে আলিফ লামের পূর্বে পরের কমারি, অক্ষরটা হরফের কমারি হ্যাঁ। হলো। এখানে এই একটা
ইয়ালিন, এ সেকেন্ডে ডান দিকে যাবো ইয়ালিন, ইয়ালিন কে নাম মারে তাদের করতে টান দেওয়া নিষেধ। জাবারেশ, ইয়ালিন হচ্ছে, ঠিক আছে। এখানে আবার আলিফ লামের কায়দা এসছে, আলিফ লামের পরে আলিফ লাম দুটো পড়া হচ্ছে না না এখানে, তার মানে আলিফ লামের পরের অক্ষরটা শামসি অক্ষর, অর্থাৎ নুনটা শামসি অক্ষর। তাহলে আলিফ লামের পরে হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, আলিফ লাম বাদ দিয়ে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর নুন তাজদিদ, তাজদার অক্ষর দোয়া পড়তে একটু জানেন। আর নুন তাজদিদকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়া ওয়াজিব, জানেন তো। আলিফের ডান দিকে যাবো হচ্ছে আলিফ, ঠিক আছে। বুঝতে পারছেন তো আনিসুল ভাই? হ্যাঁ, যাচ্ছি ক্লাস করে। এখানে দেখেন দালের উপরে সাকিন এসছে, দাল কলকলা 5টা অক্ষর, কফতা বাজিম দাল, তার মধ্যে দাল এসছে, দালের উপরে সাকিন এসছে, দালকে কলকলা করতে হবে। এখানে কি আরেকবার বলুন, দালের উপর শাক আসছে। দালের উপরে সাকিন এসছে, দাল হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, কি কফতা এসছে? বাজিম দাল, কপ্তা বাজিম ডালের মধ্যে এ এসছে দাল জিম। এসছে, দাল, দাল, দালের উপরে সাকিন, তাকে কলকলা করে পড়তে হবে। এখানে এটা অমত 10 সেকেন্ড ডান দিকে যাবো, পেশ এসছে অমতের মধ্যে থেকে কি করুন টান দিকে, এখানে একটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা খালি করুন টান দিয়ে পড়তে হবে। এখানে এটাও ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ঠিক আছে। যারা না বুঝতে পারবেন বলবেন। এখানে আল্লাহ শব্দের কাজ, আল্লাহ শব্দের লাম শব্দের পূর্বে জের এসছে, শব্দের নামকে বারিক পড়তে অর্থাৎ লা করতে হবে, তিনিল লাই, ওটা হ্যাঁ। দেখছি, বলে দিচ্ছি। এবারে এখানে আয়াতের শেষে যদি দু জাবার আসে, বলেছিলাম এক জাবার বাদ দিয়ে এক জাবারকে পড়বে, তাহলে এখানে জিমের উপরে দু জাবার এসছে, এখানে তাহলে আমরা এক জাবারকে ছেড়ে দেবো, এক জাবারকে ছেড়ে দেবো, দিয়ে একটা জাবার আমরা পড়বো, ঠিক আছে। তাহলে একটা জাবার যদি পড়ি, তাহলে আলিফের ডান দিকে যদি একটা জাবার আসে কি হয়, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা খেয়ে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিন্তু এখানে আমরা থামবো, থামার জন্য আবার আলাদা কায়দা হয়ে যাবে, মধ্যে আরিজ ওয়াক্ফে দাঁড়ানোর জন্য যেখানে আমরা টানটা দিই, মধ্যে আরিজ ওয়াক্ফে মদের বায়না আছে দেখবেন, যে শেষে যদি আলিফ মাদ দিয়ে আমার দম মধ্যে থাকে, আমি যেখানে থামবো সেখানে, তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে দেখেন, যখন আমি একটা জবর উড়িয়ে দিচ্ছি, তখন আমার এমনিতে আলিফ মাদ হয়ে যাচ্ছে, তাহলে আয়াতের শেষে আলিফ মাদ এসছে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মধ্যে আরিজ ওয়াক্ফে বলে। না, আপনি যেখানে থামবেন সেখানে যদি থামার আগে ওখানে যদি আলিফ বাদ দিয়া মাদ্দা ও মাদ্দা থাকে, সেটাকে মাদ্দা আরিজা ওয়াক্ফ বলে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? কিছু বলছেন না? আরেকবার বলুন। মাদের যে আমার 4টে বয়ান আছে না, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, হ্যাঁ, মাদ্দা আরিজা ওয়াকফি। মাদ্দা আরিজা ওয়াকফি কাকে বলে? আপনি যেখানে থামবেন, যেখানে যে কোনো জায়গায় দম নিতে চাচ্ছেন, আচ্ছা। সেখানে যদি সেই শেষে যেখানে থামছেন সেখানেই যদি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা বা অ মাদ্দা এদের মধ্যে যদি কেউ থাকে, সেটাকে বলা হয় মাদ্দা আরিজা ওয়াকফি। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই থামার সময় তালিয়া করতে হবে? হ্যাঁ, বলছি থামার সময় টান দিয়ে পড়তে হবে যদি মাদ্দে মুত্তাসিল হয়? মাদ্দে মুত্তাসিল নয়, মাদ্দে আরিজা ওয়াকফি কাকে বলে? আপনি যেখানে ও, দাঁড়াবেন সেটা যে কোনো জায়গা হতে পারে, ঠিক আছে। রেজাউল ওয়াকফি মানে যেখানে দাঁড়াবো, তাই তো? হ্যাঁ, দাঁড়ানোকে সেখানে বলা হয় তো? যদি যেখানে দাঁড়াবেন সেইখানেই যদি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা বা ওয়াও মাদ্দা থাকে, সেখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেটাকেই বলে মাদ্দা আরিজা ওয়াকফি। আহ, বুঝতে পেরেছেন? এবার যেমন এখানে আপনি যদি যদি না মাদ্দে থামেন, দাঁড়ায় আলিফ, তাহলে মাদ্দে আলিফ যাবা, যদি কি আছে? হ্যাঁ, মাদ্দে আলিফ কি যাবার কি বললেন ওইটা? আরিজা ওয়াকফি কাজের নামটা? দেখবেন মাদ্দের ওখানে মাদ, আবার কি
মাদের যে ওখানে দেখবেন চারটে মাদের ভাগ আছে, খুলে খুলে একটু একটু করে দেখবেন, হ্যাঁ, হ্যাঁ। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম আর মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আলি মুত্তাসিল, জফি। হ্যাঁ আরিজে ওয়াকফি, আরিজে ওয়াকফি আলি দিয়ে ওয়াকফি। মানে ওয়াকফ হওয়ার কারণে মাত্রা হচ্ছে, ঠিক আছে, দাঁড়ানোর জন্য। ওয়াকফ মানে দাঁড়ানো, দাঁড়ানোর জন্য এই কায়দাটা, মানে দাঁড়ানোর সময় আপনি যেখানে থামছেন সেখানে যদি আলিম মাদ্দা অথবা ইয়া মাদ্দা অথবা ওয়াও মাদ্দা ও যদি কেউ মাকফি। থাকে, আপনি যেখানে হুম। থামছেন সেখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তারপরে দাঁড়াতে হয়। আর একেই বলে হ্যাঁ, মাদ্দারিজ। এই যেমন যা দুই জাবার আছে, এক জাবার কেটে দিয়ে তাহলে আলিফ জাবার আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে এখানে তিন তিন থেকে চার চার আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। আলিফ এটাই আমি করতে হবে। বলছি, এখানে আর তেমন হুজুর, কোনো আমার কায়দা আরেকটা এই নেই। জায়গাটায় হ্যাঁ বলেন। প্রথমে এই যেটা আছে, আহ, আলিফের আসল হামজার যে কায়দাটা, হ্যাঁ বুঝতে এটা, পারছেন? হ্যাঁ ওইটা আরেকবার একটু বলে দিতে হবে। আলফে মাদের পরে হামজা একই শব্দ অর্থের এই যে আসল হামজা, এটার হ্যাঁ, মধ্যে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি নকল হামজা আসে মানে দ্বিতীয় শব্দের হামজা, মানে আলিফের আলিফ উপরে জাবার হোসে মধ্যে জাবার এই যে জায়গায় হামজা আছে, জাবার। একে মধ্যে মুনফাসিল হুম। বলে। মধ্যে মুনফাসিল, একে একেও কি? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে লাজিম কাকে বলে? হারফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ এলে হারফে মাদের পরে, যেমন ওয়ালা দলিন, দেখবেন ওয়ালা দল, লামের উপরে দেখবেন তাসদিদ এসছে, মানে হারফে মাদের পরেই পরেই তাসদিদ এসছে, এই জন্য ওটাকে মধ্যে লাজিম বলে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে আরিজাত এটা বললাম, মানে আপনি যেখানেই থামবেন সেখানে যদি বা আলিমাদ হুম। ইয়ামাদ্দা বা অমাদ্দা আসে, সেখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দা আরিজাত বলে। এবার পরিষ্কার হয়েছে? জি জি জি, জি। হুম। এবারে রব্বিকা ওয়াস্তাগফিরহু, এখানে তেমন কোনো কায়দা নেই, সব একই কায়দা, সহজ। ইন্নাহু, ও হুজুর, হ্যাঁ এইখানে ওয়াস্তাগ ফি আছে, ফা ইয়া জের আছে, তাই তো? ওই ফা র জের ফির, আচ্ছা, এটা ফা র ফির, তারপরে হাটাও ধরে নিতে হবে, তাই তো? একটা হ্যাঁ একসঙ্গে সাকিন দিয়ে ফির, তাই হ্যাঁ তো? ফির, হ্যাঁ যদি থামি ফির, আর যদি না থামি ফির না তাহলে আস্তাগফিরহু। ফির হু। হ্যাঁ আন, তাই তো? ইন্নাহু ইন্নাহু, এখানে ইন্নাহু নুনের উপরে তাসদীদ এসছে, একালিক পরিমাণ গুণা করে পড়া উচিত। এখানে কানা তাওয়াবা, কান এখানে আলিম মাদ্দা, আলিফে টানলে আলিম মাদ্দা, তাওয়া তাওয়াবা এখানে আলিম মাদ্দা, আলিফে ডান দিকে জবর হুম, এসছে, আলিম মাদ্দা। এখানে এখানে আয়াতের আলিফ শেষে, মাদ্দা। আয়াতের শেষে 2 জবর এসছে, এক জবরকে বাদ দিয়ে এক জবরকে পড়তে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে মধ্যে? যে অক্ফি এসে না, যাবে, ওইটা কিন্তু ওইটা আলিম মাদ্দা উচ্চারণই করতে পারছি না। মধ্যে আরিজে ওয়াকফি। আরিজে ওয়াকফি। হম। মানে যেখানে দাঁড়ানো হয় সেটা বলো না। না, নামটাও তো মনে রাখতে হবে আর আমাদেরকে। নামটা মনে রাখতে হবে, তবে তো সুবিধা হবে। হুম, আর ইজ এ ওয়াকফি। হ্যাঁ আরিজে ওয়াক, এটাও তিন এখানে চার আলিফ টাইম দিতে হবে। 3 থেকে 4। হুম, এবারে একটা, এখানে আপনারা ইজরা দেখবেন একা একা, ঠিক আছে, সব তো কঠিন করে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ। ইজরা একটু কঠিন ওই মাদের পরে হয়তো ছিল। ইজরা একটু ফাঁকা 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 করে একটু দেখেন না, দেখলে হবে কি করে, একটু করে দেখতে হবে, 2 মিনিট 3 মিনিট, মানে একটা কায়দা কমসে কম আচ্ছা একটা হুজুর, এই যে সুরাইতে দেখেন। ইজরা দেখতে বলছেন হুজুর, হ্যাঁ, হুজুর ইজরাতে দেখতে বলছেন, আমরা কিভাবে দেখবো? মানে পিডিএফ খুলে, যে কায়দার যে পিডিএফটা আছে, নুরানি কায়দার, সেই কায়দার পিডিএফটা খুলে দেখবো, না এই পড়তে পড়তেই যে কায়দাগুলো আছে সেইটাই খুলে দেখবো? আমি কি বলছি যে ধরেন আপনি এখন আজকেরে, হ্যাঁ আপনি ধরেন, আমি বলছি বেশি দেখতে হবে না, 1 লাইন দেখবেন, হ্যাঁ। প্রথমের 1 লাইন, পুরোটা ইজরা দেখতে হবে না। প্রথমের 1 লাইনের ভিতরে আপনি যে নুরানি কায়দার একটা একটা করে পার্ট আছে তো, হুম হুম এক হুম লাইনে দেখতে হবে না, একটা আয়াত ধরেন এতটুকু, হ্যাঁ হুম। আনিসুর ভাই,
রুমন ভাই দেখেন, কি বলুন? ধরেন একটা পাঠ আছে, ঠিক আছে? এবারে আপনারা এই একটা আয়াতের পুরো দেখবেন। কি দেখবেন? ইজরা। কি করে হুম দেখবেন? দেখেন, আপনি যখন আলিম মাদ্দা পড়েছিলেন, আলিম মাদ্দার সাথে কি মাদ্দা ছিল? ইয়া ইয়া মাদ্দা র মাত্রা ও মাদ্দা। মাত্রা। তাহলে আপনি যখন কিন্তু এখানে অমত জাল ইয়ামাদ। আলিফ জবর যা পড়ছেন, নুরানি কায়দা খুলে দেখবেন এখানে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা তিনজনের কথা আছে এক জায়গায়, ঠিক আছে? হুম। তাহলে আপনি এর সাথে তিন সাথে ওই চারটে দুটো করে আছে। কায়দাও দেখে নেবেন, ঠিক আছে? জি তাহলে জি। একটা কায়দা এলো, আমার ওই পুরো অনুশীলনীর কায়দা কটা আমার দেখা হয়ে গেল, মানে আমার মাথায় বসে গেল। একটা হুম। আয়াত, বেশি ইজরা করতে হবে না। দ্বিতীয় যাব আমি মাদে, এই মাদের বয়ান এসছে, মাদে যাব। মাদে গিয়ে আমি দেখে নেবো যে মাদের চারটে ভাগ: মাদে মুত্তাসিল, মাদে মুনফাসিল, মুনতাসিম মাদে লাজিম, আর মাদে আরিজে ওয়াকফি। কাকে আরিজু বলে কি ওয়াকফি। বলে সব ওখান থেকে দেখে নেবো। যদি না বুঝতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে হুজুর এটা কি বুঝতে পারি না, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে করে আবার পাঠিয়ে দেবো পুরো বুঝিয়ে। হুম হয়ে গেল। মানে আপনি মাদের হুম পুরো বর্ণনাটা পুরো ঘেঁটে নিলেন, আপনি ওই অনুশীলনটা পুরো ঘেঁটে নেবেন। এখানে আর সেরকম কায়দা নেই। এবার আল্লাহ শব্দের কায়দা, আল্লাহ শব্দের কায়দায় যাবেন, গিয়ে দেখবেন আল্লাহ শব্দের লাম্ব শব্দের পূর্বে জবরতা পেশ থাকলে পুর, জের হলে বাড়ি। ওখানে লেখা আছে আল্লাহ শব্দের লাম্ব শব্দের পূর্বে যদি জবরতা পেশ আসে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে পারতে ল পড়তে হবে। আল্লাহ শব্দের লাম শব্দের পূর্বে যদি জের আসে, তো বারিক পড়তে পারতে লা পড়তে হবে। ওখানে লেখা আছে, আপনি এই কায়দাটা পুরো ঘেটে নেবেন। তাহলে আপনার বেরেন এসে যাবে যে ওখানে এই কটা কায়দা সবই আছে, শুধু জবর না, শুধু জের না, অর্থাৎ জাবার জের পেশ সবারই কায়দা একসাথে এসে গেছে। এরকম ভাবে দেখেন, দেখলে দেখুন সব কায়দা একটা একটা করে দেখা যাবে। একটা করে আয়াত করবেন, এই ফার্স্ট আয়াত প্রতিটা